ইমানের পাওয়ার দেখুন, ইমানের শক্তি দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা ফায়ুহসিনু উযুহু, যে কোনো মুসলিম সুন্দরভাবে ওযু করবে, পরিপূর্ণরূপে ওযু করবে, ফায়াকুমু ওয়া ইউসাল্লি রাকাতাইন, এরপরে দাঁড়াবে, 2 রাকাত সালাত আদায় করবে। সুন্দরভাবে ওযু করে দাঁড়িয়ে কয় রাকাত সালাত? 2 রাকাত সালাত আদায় করবে। মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, এই 2 রাকাত সালাতে তার অন্তর এবং তার চেহারা, শরীর এবং আত্মা পুরোটাই আল্লাহর জন্য মনোনিবেশ করে দিবে। ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। ভাই কয় রাকাত সালাতে? 2 রাকাত সালাতে। সুন্দরভাবে ওযু করে দাঁড়িয়ে দেহ এবং মন, আত্মা এবং চেহারা পুরোটাই যদি আল্লাহর জন্য মনোনিবেশ করে দিতে পারেন মাত্র 2 রাকাত সালাতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। হাদিস সহিহ মুসলিমের। ঈমান না এনে যদি একজন অমুসলিম 2 রাকাত সালাত পড়ে, তাহলে ও কি পাবে? কিছু পাবে? আপনি 2 রাকাত সালাতে জান্নাত পাবেন, ও কি পাবে? কিছুই পাবে না। এটা হচ্ছে ঈমানের পাওয়ার। মান বানা মসজিদান লিল্লাহি আযজা ওয়া জাল বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। মসজিদ নির্মাণ করে দিলে আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবেন। একজন মুসলিম 10 টাকা দিয়ে একটা ইট দিয়েছেন, একজন মুসলিম 50 টাকা দিয়ে একটা বদনা দিয়েছেন, একজন মুসলিম 3000 টাকা দিয়ে একটা ফ্যান দিয়েছেন মসজিদে, একজন মুসলিম 600 টাকা দিয়ে এক ব্যাগ সিমেন্ট দিয়েছেন মসজিদে, ইনশাআল্লাহ আল্লাহ তার জন্য জান্নাতে ঘর দিবেন। একজন অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, ইহুদি বা অন্য কোনো ধর্মের উনি যদি একাই 50 লাখ টাকা খরচ করে একটা মসজিদ বানিয়ে দেন, তাহলে জান্নাতে কয়টা ঘর পাবেন? কিছুই পাবে না। কেন পাবে না? ঈমান নেই। তাই বিধায় আল্লাহ আপনার আমার উপরে যে ঈমান নেওয়ার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এটা সবচেয়ে বড় পাওয়া। তাহলে 1 নম্বর শর্ত জান্নাতে যাওয়ার জন্য কি বলেন তো? ঈমান। 2 নম্বর সালাত, 3 নম্বর সিয়াম। এই 3টা মূল থাকতে হবে। এই 3টা যেন নষ্ট না হয়।